আমরা কথায় বলি অন্ধকার যত গাঢ় হয় ভোরের আলো ফোটার সময় ততই এগিয়ে আসে। বাংলার রাজনীতিও তেমন একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আমরা প্রত্যেক দিন ভাবি আর কত দুর্নীতি দেখতে হবে, আর কত কালো দিন বাংলায় দাঁড়িয়ে আমাদের দেখতে হবে বাংলার মানুষ হিসেবে। পরিবর্তনের 12টা বছর তো হয়ে গেল। পরিবর্তনের এই 12 বছরে এই বাংলা দেখেছে শুধুমাত্র দুর্নীতির পাহাড়। যদিও শাসকের তরফ থেকে বলা হয়েছে উন্নয়নের নাকি জোয়ার এসেছে, কিন্তু কার্যত যে কোনো মানুষ যারা এ বাংলায় থাকেন, যারা এ বাংলায় বাঁচেন, যারা এই বাংলাকে দুচোখ মেলে দেখেন, তারা প্রত্যেক দিন সকালে উঠে দেখেছেন জোয়ারটা উন্নয়নের নয়, কার্যত দুর্নীতির এসেছে। দুর্নীতির এক একটা ধাপে এক একজন ছোট বড় মাঝারি মাপের শাসক দলের নেতা মন্ত্রী বিধায়ক দাঁড়িয়ে, যেরকম একের পর এক নাম, পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শেখ শাহজাহান, তৃণমূল কংগ্রেসের ঘোষিত টাইগার। গত 12 বছরে বাংলার রাজনীতিতে দুর্বৃত্তদের বাড়ন্ত হয়েছে। দুয়ারে লোকসভা ভোট আর মাত্র কয়েকটা দিন, তারপরে যে কোনো দিন ভোটের দামামা বেজে যাবে এবং ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। এই আবহে আজ বিচারপতির পদ থেকে পদত্যাগ করে রাজনীতির ময়দানে এলেন কে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার রায়, যার একটা কলমের খোঁচায় শাসকের মুখোশ খুলে বেরিয়ে এসেছে বারবার। মনে করে দেখুন, মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে হোক বা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে হোক, যারা বছরের পর বছর ধরে বসেছিলেন, যাদের কাছে এর আগের লোকসভা ভোটে 19-এর লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময়ের যিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাকে নিয়ে বলে এসেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লোকসভা ভোটটা হয়ে যাক, তারপর এদের চাকরিটা যেন হয়ে যায়। চাকরিটা কিন্তু তার সেই নির্দেশ মতো হয়নি। হয়েছে কারোর যে চাকরি হয়েছে সেটা যার নির্দেশে হয়েছে, তিনি আজ সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এবার সরাসরি ময়দানে। কিসের ময়দানে? রাজনীতির ময়দানে। একদিকে চোর জোচ্চোর দুর্নীতিবাজ, অন্যদিকে সৎ এবং যোগ্য মানুষ। এবার সময় এসেছে সেই চোর জোচ্চোরদের রাজনীতি থেকে বিদায় জানানোর। স্বীকার করে নিয়েছিলেন যে এসএসসি কমিশন একটা ঘুঘুর বাসা। একজন সাধারণ মানুষ হিসেবে বিচার ব্যবস্থার কাছে আর্জি রাখবো যে মামলাগুলো দ্রুত শেষ করুন এবং সেই শেষ করার পদ্ধতিটা উদ্ভাবন করুন। বিচারপতি আমাদের নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস। 4000-এর বেশি বেআইনি নিয়োগ 2014 থেকে 2020 সাল। এসএসসি কারচুপির তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে। সেই সঙ্গে কিছুদিন আগে আমরা আরও একটা ছবি দেখেছিলাম। আদালতে হলফনামা দিয়ে এসএসসি বলতে বাধ্য হয়েছিল হ্যাঁ দুর্নীতি হয়েছে, এবং সেটা 100-200 দুর্নীতি নয়, 100-200 বেনিয়ম করে নিয়োগ হয়েছে এমন নয়, 8000-এর বেশি নিয়োগ হয়েছে বেনিয়ম করে, অর্থাৎ দুর্নীতি করে। দীর্ঘ আন্দোলনের পর চাকরি পেয়েছেন কারা? যোগ্য প্রার্থীরা। আজও তারা আন্দোলন অনেকেই চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া, আইনি লড়াই জারি রয়েছে। যে লড়াইটা শুরু হয়েছিল তাদের দ্বারা, যারা এখনো বসে রয়েছেন, যারা লড়াইটা শুরু করেছিলেন, এবং সেই লড়াইয়ে যিনি তাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি আর কেউ নন, যে কারণে তাকে তারা ভগবান বলে আজও মনে করেন, তিনি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আর এর অনেকটাই সম্ভব হয়েছে, যেটা বলছিলাম, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক রায়। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 10টি মামলায় সিবিআই তদন্ত শুরু হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে। একে একে কারা গ্রেফতার হয়েছিল সবার মনে রয়েছে, এখনো ছবির মতো ভাসে আমাদের চোখের সামনে। পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গাঙ্গুলি। পার্থ চট্টোপাধ্যায় বললেই আমাদের সেই টাকার পাহাড় সেটাও মনে পড়ে যায়। খাটের তলায়, এখানে ওখানে, ঘনিষ্ঠ বান্ধবীর ফ্ল্যাটে কত টাকা গুনে
কার্যত টাকার মেশিনগুলো শুয়ে পড়লো, কিন্তু টাকারা বলছে এখনো আছি, এখনো গুনতে হবে, এত টাকা এত টাকা এত টাকা। শুধু পার্থ চট্টোপাধ্যায় কেন, কল্যাণময় গাঙ্গুলি, শান্তিপ্রসাদ সিনহা, গ্রেফতার হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য, মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা, তখন তিনি মন্ত্রী ছিলেন, তার কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল হয়েছে। কার রায়? জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির রায়। অযোগ্য প্রার্থীকে সরিয়ে যোগ্য প্রার্থী যাতে চাকরি পায় সেই ব্যবস্থা করে দিয়েছেন তিনি। বিজেপির হাত ধরে এমন একজন বঙ্গ রাজনীতির ময়দানে আজ যাকে ঘিরে আশায় বুক বাঁধছে গোটা বাংলা। মনে করে দেখুন, একটা সময় ছিল যখন একটার পর একটা রায় দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর শাসক দলের তরফ থেকে একের পর এক তির্যক মন্তব্য ধেয়ে আসছে, একের পর এক। এবং তিনি তখন গায়ে মাখেননি, তিনি কিন্তু বলেছিলেন লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে চলবে। একটার পর একটা ক্ষেত্রে রাজ্যকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। এমনকি আমরা এটাও দেখেছিলাম, তিনিই বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়কে যখনই ডাকা হচ্ছিল সিবিআই দফতরে, তখনই তিনি কোনো না কোনো আছিলায় তার আইনজীবী বলছিলেন তিনি নাকি অসুস্থ, তিনি এসএসকেএমে চলে যাচ্ছিলেন, এবং সেখানেও ইনজাংশন জারি করেছিলেন কে? এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন আর এসএসকেএমে গিয়ে বসে থাকা যাবে না। এবং তারপর কি হয়েছে সেটা একটা ইতিহাস, সেটা বাংলার সেই কালো অধ্যায় যেটা আমরা দেখতে বাধ্য হয়েছি এই 12 বছরের কোট আনকোট উন্নয়নের জোয়ারে, অথবা আপনি আমি যেটাকে সাদা চোখে দুর্নীতির জোয়ারও বলতে পারি। চাকরি প্রার্থীদের মতোই বঙ্গ রাজনীতিও এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেরকমই একটা অন্ধকারময় জায়গায়, কিন্তু তার থেকে একটা আশার আলো কোথাও যেন সামনে আসছে। কারণ আজই পদত্যাগ করার পর সদ্য প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি বলে দিয়েছেন তিনি রাজনীতির আঙিনায় তো আসছেনই, এবং সম্ভবত 7ই মার্চ তিনি যোগদান করবেন বিজেপিতে। তিনি যে বিজেপিতে আসছেন সে কথাও তিনি বলে দিয়েছেন। অর্থাৎ যে মানুষটাকে আমরা জানি তিনি দুর্নীতির সঙ্গে কোনো অবস্থায় আপোষ করেন না, তিনি আগের দিন যখন তিনি বলেছিলেন যে আজকে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন প্রধান বিচারপতির কাছে এবং রাষ্ট্রপতির কাছে, সেই দিনই তিনি বলেছিলেন যে তার এখনো পর্যন্ত শিরদাঁড়াটা সোজা রয়েছে, এখনো পর্যন্ত তিনি কখনো মাথাটা নিচু করেননি, কখনো করবেনও না। এহেন একজন মানুষ রাজনীতির ময়দানে, এবার তাকে দেখে আশায় বুক বাঁধছে বাংলার আপামর জনসাধারণ। আজ আমি আমার সন্তানের কাছে মিথ্যাবাদী হয়ে যাচ্ছি। আমি কেন মিথ্যাবাদী হব? আমি তো কোনো অন্যায় করিনি, আমি খালি আমার চাকরিটাই দাবি করেছিলাম। জীবন আজও ফ্যাকাশে হয়ে পড়ে আছে। আমরা কতদিন রাস্তায় বসে থাকবো যে মাননীয়া আপনি আমাদের চাকরিটা ফিরিয়ে দেবেন? সবার চাকরি আগে নিয়োগপত্রটা দিয়ে পুজোর আগে। বেকারের হাহাকার, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ন্যায় বিচারে ভরসা আদালত। হাইকোর্টে বিচারপতি গাঙ্গুলির একের পর এক রায়, দুর্নীতির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা। সেই অভিজিৎ গাঙ্গুলি এবার এজলাস ছেড়ে রাজনীতির ময়দানে। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। হাইকোর্টে যতবার দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে ততবার বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছে তৃণমূল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিগত কয়েক বছর ধরেই তার নিজের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করছিলেন যে তিনি বিচারপতি কম রাজনৈতিক ব্যক্তি। তিনি বিচার ব্যবস্থার ধারক বাহক হয়ে গণতন্ত্রের অন্যতম স্তম্ভকে যেভাবে কলুষিত এবং কালিমালিপ্ত করেছে, শাসক দলকে ঢোল পিটিয়ে বিসর্জন দেওয়ার কথা বলেছিলেন। সুতরাং এটা সময়ের অপেক্ষা ছিল তিনি রাজনীতির ময়দানে যাবেন। উনি বিচারটাই করেছেন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়ে। উনি হচ্ছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় দালাল। উনি পরিবর্তনের এক দশকে বঙ্গ রাজনীতিতে দুর্বৃত্তদের দাপাদাপি দেখেছে বাংলা, দেখেছে অনুব্রত মণ্ডল থেকে শেখ শাহজাহানের দাপট। বিজেপির হাত ধরে বঙ্গ রাজনীতির কলুষিত অধ্যায় কি তবে শেষের পথে? বিজেপির হাত ধরে বঙ্গ রাজনীতিও এবার সঠিক বিচার পাবে? দুর্নীতিবাজদের দিন এবার কি শেষ?
রিপাবলিক বাংলা।